বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য জুড়ে 3 দিনব্যাপী অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল অর্থাৎ এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকা ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচির আজ দ্বিতীয় দিন। রাজ্যের অন্যান্য জেলার সাথে বরাক উপত্যকাতেও এনএইচএম কর্মীদের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর এবং হাইলাকান্দি জেলায়ও এনএইচএম কর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা আংশিক ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদেরকে। দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাছাড় জেলার শিলচরে এসএন দেব সিভিল হাসপাতাল প্রাঙ্গণে সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলছে এনএইচএম কর্মীদের এই ধর্ণা কর্মসূচি। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হবে না ততদিন ধাপে ধাপে এই আন্দোলন চলতে থাকবে। তারা আরও স্পষ্ট জানিয়েছেন, সরকারের উদাসীন মনোভাবের বিরুদ্ধে এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে হাইলাকান্দি জেলার এনএইচএম কর্মীদের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট আজকে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই কর্মীরা জেলার যুগ্ম সঞ্চালকের অফিস প্রাঙ্গণে 3 দিনের এই ধর্মঘট পালন করছেন। আজ তাদের অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিন। তাদের মুখ্য দাবি সম কাজের জন্য সম বেতন। ধর্মঘটের ফলে জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। রোগীরা পড়েছেন দুর্ভোগে। কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন এভাবেই অব্যাহত থাকবে। আজকে আমরা এনএইচএম কর্মচারীরা দ্বিতীয় দিনের জন্য গোটা আসামে অবস্থান ধর্মঘট এবং কর্মবৃদ্ধি কার্যসূচি পালন করছি। আজকে দ্বিতীয় দিনেও লক্ষ্য করছি যে এনএইচএম কর্মচারীদের প্রতি আমরা যে দাবি উত্থাপন করছি, সেই দাবির প্রতি আমাদের এখন পর্যন্ত আমাদের সরকার এবং প্রশাসন কোনো ধরনের সহারি দিচ্ছে না। যার জন্যে আমরা দ্বিতীয় দিনেও আমাদের যে ধর্মঘট কার্যসূচি, সেই কার্যসূচি আমরা আজকে দ্বিতীয় দিনে পালন করছি। আমাদের যে দাবি ছিল যে সারা রাজ্যে যত এনএইচএম কর্মচারী আছে, সমস্ত এনএইচএম কর্মচারীদেরকে সম কাজের সম বেতন দেওয়া হোক এবং অন্যান্য দাবি নিয়ে আমরা ধর্মঘট পালন করছি। এই ধর্মঘটের মাধ্যম দিয়ে আসাম সরকারকে আবারও অনুরোধ করছি যে অতি শীঘ্রে এনএইচএম কর্মচারীদের যে দাবি সম কাজের সম বেতন, পে কমিশনের মধ্যে বেতন দিয়ে স্কিল পে প্রদান করা এবং রাজ্যিক কর্মচারী যেগুলো সুবিধা আছে, একজন রাজ্যিক কর্মচারী মৃত্যু হওয়ার পর তার পরিবারটি যেমন ফুল দরমা পায়, ফুল বেতন পায়, এনএইচএম কর্মচারীদের জন্য ওরকম কোনো সুবিধা নাই। আমরা দাবি করছি যে এনএইচএম কোনো কর্মচারী মৃত্যু হওয়ার পরেও আমাদের কর্মচারীকেও, ওই পরিবারটিকেও ফুল বেতন দেওয়া হোক এবং অন্যান্য দাবি নিয়ে আমরা আজকে দ্বিতীয় দিনে কাছাড় জেলাতে এসএন দেব সিভিল হসপিটালে আমরা অবস্থান ধর্মঘট পালন করছি এবং এই ধর্মঘট থেকেও আমাদের সরকারকে স্পষ্টভাবে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত আমাদের সরকার আমাদের যে প্রাপ্য, এই প্রাপ্য আদায় দেবে না, আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলে যাবে। এনএইচএম কৰ্মীবিলাকৰ ৰেগুলেশ্যন বা ডিমাণ্ড মানা হৈছে, কিন্তু অসমৰ ক্ষেত্ৰত বেলেগ। সেইটোৱেতো আমি গম পোৱা নাই। আমাক আশা দি ৰাখিছে যে আমাক তেনেকুৱা কৰিব, ৰেগুলাইজেশ্যন কৰিব, নাইবা তেনেকুৱা ভৱিষ্যতে কিবা কৰিব। সেইটোতো আমি বাদেই দিলোঁ। কথা হ'ল আমাৰ যিখিনি এনএইচএম কৰ্মী আছে, সেইখিনি হ'ল হেল্থৰ এটা মেৰুদণ্ড। তো সেই মেৰুদণ্ড গোটেই 50-60% যিখিনি এনএইচএম কৰ্মচাৰী আছে, সেইখিনিৰ যিকোনো পে ষ্ট্ৰাকচাৰৰ যিখিনি আন্তঃগাঁথনি ভালকৈ থাকিব লাগে, সেইখিনি নাই। আমাক ডাইৰেক্ট এটা কণ্টেক্সুৱেল এটা এমাউণ্ট এটা দিছে, সেইখিনি এমাউণ্ট দি আমি চলিব লাগে। সেইটো একেবাৰে ন্যূনতম, যিখিনি নিয়মীয়া কৰ্মচাৰী আছে তাতকৈ বহুতে কম। তো সেইখিনি দি আমি চলিবলৈ বহুত অক্ষম হৈছোঁ। আজি 2005 চনৰ পৰা চৰকাৰে যেনেকৈ কৈছে এনএইচএম কৰ্মীয়ে তেনেকৈ কাম কৰি আছে। তো সেইখিনি আমাক সমকামৰ যোনটো সমদৰমা, সেইখিনি আগত প্ৰথমত 1 নম্বৰত সেইখিনি কৰিব দিব লাগে। তাৰপিছত 2 নম্বৰ কথা হ'ল আমাৰ যোনটো ছিকিউৰিটি যোনটো আছে, সেইটো যে ছিকিউৰিটিটো আমাৰ অলপ ভালকৈ অলপমান ছিকিউৰিটিৰ প্ৰতি অলপ কৰিব লাগিব। যেনেকৈ আমাৰ এনএইচএম কৰ্মী যেনেকৈ ন্যূনতম চেলাৰীত পায়, আমাৰ ৰিইম্বাৰ্চমেণ্ট থাকিলেও পকেটত যদি পইচা নাথাকে, আমি নাৰ্ছিং হোমত গৈ আমি পইচাটো আকৌ দিব লাগিব। পকেটত পইচাই নাই, কেনেকৈ হ'ব? সেইকাৰণে আমাৰ ৰিইম্বাৰ্চমেণ্ট যিখিনি আছে, সেইখিনি আমাক কেছলেছ যিখিনি ট্ৰিটমেণ্ট আজিকালি হৈ আছে, সেইখিনি এটা আমাক দিব লাগে। সব এনএইচএম কৰ্মীৰ এইখিনি এটা এমাউণ্টত বান্ধি দিব লাগে, যাতে আমাৰ কেছলেছ ট্ৰিটমেণ্টটো হয়। আৰু ৰিটায়াৰমেণ্ট বেনিফিট যেনেকৈ আছে, তেনেকৈ যাতে আমি
নিয়মীয়া কৰ্মচাৰীৰ যিখিনি সা সুবিধা আছে সেইখিনি আমাক নিয়মীয়া নকৰিলেও যাতে সেইখিনি সা সুবিধা যাতে আমাক দিয়ে আৰু যিখিনি মানে 7 পে এতিয়া 8 পে এনেকৈ আমি শুনি আছোঁ আমাৰ কৰ্মচাৰীয়ে সেইবিলাক শুনি মানে হেৰি হৈছে কিন্তু আমি নাপাওঁ আৰু চৰকাৰী কৰ্মচাৰী আমিও হয় সিহঁতে এ কেটাগৰীত আমি বি কেটাগৰীত তো সিহঁতে ইমান যদি ফেচিলিটি দিব পাৰে আমাক কিয় দিব নোৱাৰে আৰু আমি ইমান মেৰুদণ্ড এটা হেল্থ ছেক্টৰৰ লগত জড়িত আমাক আজি হস্পিটেলৰ ইমাৰ্জেঞ্চি যিখিনি ডিউটি আছে সেইখিনিৰ লগত আমি একেবাৰে এ কৰ্মচাৰী আৰু বি কৰ্মচাৰী একেলগে মিলি যেতিয়া কাম কৰোঁ তেতিয়া আমাৰ এ কৰ্মচাৰী যিখিনি চেলাৰী পায় বি কৰ্মচাৰীয়ে আমি সিমান একে লেভেলৰ কিয় চেলাৰীটো নাপাওঁ মানে সেইটো হ'ল আশা আৰু চৰকাৰৰ একেটাই এমপ্লয়ি একে হেল্থ ছেক্টৰৰ আমাক কিয় কেৰাহীকৈ চাইছে NHM-ক কিয় ইমান গুৰুত্ব দিয়া নাই আমি বুজি পোৱা নাই সেইকাৰণে ইমান বছৰে আমি ধৈৰ্য ধৰি চৰকাৰৰ যিখিনি হেৰি আছে সেইখিনি মানি শুনি আমি কাম কৰি আছোঁ কিন্তু এতিয়া আমাৰ ষ্টেপে আমি চৰকাৰক অনুগত মেমৰেণ্ডাম দি থকা হৈছে তথাপি সিহঁতে কি কৰিছে আমাক চকু দিয়া নাই সেইকাৰণে আমি আজি একদম উপায় নাপাই পেলাই মানে আমি এজাইটেশ্যন কৰিব লগা হৈছে আৰু এই এজাইটেশ্যনৰ এনেকুৱা নহয় আমাক কোভিডৰ সময়ত আমাৰ জীৱনৰ যিখিনি প্ৰতিমূল্য সেইখিনি আমি দি কেনেও আমি চৰকাৰক ছাপৰ্ট কৰি আহিছোঁ আৰু আমি হেল্থ ছাৰ্ভিচ আমি মানুহক কোৱাৰেণ্টাইন আমি যেনেকৈ 14 দিন থাকি যেনেকৈ কৈছে আমি তেনেকৈ মানি কেনে ডিউটি কৰিছোঁ কিন্তু আমাক সেই একেটাই কেৰাহীকৈ আজিলৈকেও চাই আছে আমাৰ আজিলৈকে চৰকাৰৰ একো কথা শুনা নাই আৰু আমাৰ হায়াৰ ষ্টাডিৰ কাৰণে কোনো লিভ নাই এতিয়া যিবিলাক ডক্টৰ আছে যিবিলাক APSC যিবিলাক ডক্টৰ আছে সেইবিলাক হায়াৰ ষ্টাডি কৰিবৰ কাৰণে সিহঁতৰ চাকৰিটো এৰি দিব নালাগে কিন্তু আমাৰ কি হয় আমাৰ হায়াৰ ষ্টাডি কৰিবলৈ চাকৰিৰ কোনো চিয়ৰিটি নাই এৰি কেনে চাকৰি মানে জইন কৰিব লাগে আকৌ ঘূৰি আহি সেইটো চাকৰি আকৌ পামনে নাই মানে তেনেকুৱা আমাৰ অৱস্থা সেইকাৰণে আমি একো ডিমাণ্ড তেনেকৈ কৰা নাই আমাৰ হেল্থ ছেক্টৰৰ যিখিনি ফেচিলিটি ইতিমধ্যে চৰকাৰে দি আছে এই কেটাগৰীৰ নিয়মীয়া যিবিলাক চেলাৰী নিয়মীয়া কৰ্মচাৰীক যেনেকৈ চেলাৰী দি আছে এনে ফেচিলিটি দি আছে সেই ফেচিলিটিটো আমাক দিব লাগে কিন্তু একো নাই আমিও চৰকাৰী কৰ্মচাৰী সিহঁতৰ চৰকাৰী কৰ্মচাৰী আমি NHM-ৰ হৈ সিহঁতৰ ৰেগুলাৰ হয় কিন্তু সিহঁতৰ যেনেকৈ ফেচিলিটি আমাক ছেম লেভেলত ফেচিলিটি দিব লাগে সেইখিনিয়ে আমাৰ মেইন দাবী আমাৰতো আৰু একোৱেই নাই চৰকাৰে এইখিনি এমপ্লয়ি দিব পাৰে এইটোতো একেবাৰে মানে চৰকাৰৰ কাৰণে একেবাৰে খালি অলপ জাষ্ট চকু দিলে হ'ল সেইকাৰণে আমি কাটৰ অনুৰোধ জনাইছোঁ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক সিহঁতে হেল্থ ছেক্টৰৰ বহুত বছৰ মন্ত্ৰী আছিল এতিয়া CM হৈছে আমি নথৈ আনন্দিত হৈছোঁ সিহঁতে যাতে আমাৰ দাবীবিলাক মানি লয় আৰু আমাৰ কৰ্মচাৰীক সমান হাৰত চায় সেয়ে আমাৰ কামনা কৰি মোৰ বক্তব্য আজকে আপনাদের দ্বিতীয় দিন আজকে আমাদের আজকে ধর্নার বা কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে এই দ্বিতীয় দিনেও আমরা সরকারের তরফ থেকে কোনো সহানুভূতি পাই নাই আমাদের মেইন যে দাবিগুলি 5 দফা দাবি নিয়ে আমরা দাবি তো অনেকই আছে কিন্তু মেইনলি আমরা 5 দফা দাবি করেছি সেইটা আমাদের মানে একদম ন্যায্য অধিকার এবং আমরা ন্যায্যভাবেই দাবি করেছি কিন্তু এই দাবিগুলি এখন পর্যন্ত সরকার মেনে নেয়নি সরকার যতদিন পর্যন্ত মেনে না নেবে এতদিন পর্যন্ত আমরা থামবো না আমাদের দাবিগুলি হলো আমরা সমকালীন সমবেতন চাই কারণ আমাদের যে দিদিরা বা দাদারা যে এতদিন থেকে চাকরি করছেন আমরা এত বছর থেকে এটাই চাকরি করে যাচ্ছি ওনারার বেতনের তুলনায় আমাদের বেতনের একদম কম তখন আমরা কি করি ওনা বাজারে গেলে যা জিনিস কিনতে পারি আমরা কিনতে পারি না আমরা মানে তার থেকে লো লেভেলে লো কোয়ালিটির জিনিস খাই এবং বাচ্চাদেরকে খেতে দেই আমাদের কর্মচারী কর্মরত অবস্থা যদি একজন স্টাফ মারা যায় তখন ওনাদের পরিবারকে যে কোনো একজনকে নামে পুরা 60 বছর পর্যন্ত চাকরির পুরা বেতন দেওয়া হয় কিন্তু আমরা মরলাম শেষ কে সাফার করে আমাদের পরিবারের মানুষ বাচ্চা এইগুলি সাফার করে কিন্তু সরকারের এটাও একটু সহানুভূতি মায়া মমতা কোনো কিছু নাই আমরা পে স্কেল চাইছি এটাও নাই আমরা ডেথ বেনিফিট চাই পে স্কেল চাই আমরা চাই অতটুকু যে আমরা যদি আমরা পেনশন ওল্ড পেনশন হোক আর নিউ পেনশন হোক কোনো একটা পেনশন স্কিমের আন্ডারে আমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে আমাদের পেনশন ফ্যাসিলিটি চালক সরকারের যদি চান উনি সব করতে পারেন সবাইকে সব দিতে পারেন কিন্তু আমরার দাবি কেন মানে আমরা কেন অবহেলিত আমরা ওইটাই খুঁজে পেয়েছি কেন NHM কর্মচারীকে উনি দেখেন না সব ডিপার্টমেন্টকে সব স্টাফকে দেখেন আরও যে ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল চাকরি আছে যদি কন্ট্রাকচুয়াল চাকরি জীবনে পার্মানেন্ট হতো না তাহলে ওনাদেরকে কেন করা হয় হ্যাঁ ওনাদের ফ্যামিলির কথা ফ্যামিলি পরিবারের কথা চিন্তা করে ওনাদেরকে করা হয় কিন্তু আমরা কি দোষ করলাম অথচ আমরা যদি আমরা অস্বাস্থ্যকর হয়
মানুষের জন্য স্বাস্থ্যসেবা করে থাকি। আমরা যদি না থাকি তাহলে স্বাস্থ্যসেবা চলবে না। যদি আজকে যারকে দেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করে, আমরা যদি ওনাদেরকে সেবা না দিই, ওনাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ওনারা স্কুলে গিয়ে কীরকমভাবে পড়াবেন? আমরাই তো মেরুদণ্ড, আমরা স্বাস্থ্যকর্মী, আমরাই সবাইকে স্বাস্থ্য থেকে যাতে ভালো থাকে এর জন্য চেষ্টা করি। কিন্তু যারা গ্রাসরুটে কাজ করি আমাদের তাদেরই অবহেলিত হয়ে থাকলাম। সরকারের কাছে বিনম্র প্রার্থনা, এই কোভিড যুদ্ধ 2 বছর 3 বছর থেকে আমরা কোভিড যুদ্ধ করে যে অনেক মরেও গেছে, কোনো বেনিফিট পাই নাই, এবং আমরাও যে মরে যে বেঁচে আছি, অল্প তিল করে বেঁচে আছি, এইটুকু মানে প্রাণ নিয়ে, সেই প্রাণের মূল্য, সেই কোভিডের মূল্য জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই আপনারা সাংবাদিক ভাইদের ত্রুটে আমি আমার অন্তরাত্মার এবং আমার সম্পূর্ণ NHM স্টাফের অন্তরের ক্রন্দন পৌঁছে দিচ্ছি, যেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার কথাবিলাক উনি পান এবং আমার দাবি যাতে পূরণের ক্ষেত্রে যাতে আগুয়াই আহে এবং আমাকে হেল্প করে মানবাধিকার দিক দিয়ে, সেটুই ওনার কাছে আমার পুরা NHM স্টাফের বিনম্র নিবেদন। উনি যাই বুঝি পাই একটু অনুরোধ, উনি চাইলে সব 100 পাৰে কৰিব, আমাৰটো কৰিব দিব। বহুত পদ খালী আছে, এইটো স্পেচিয়েল নিযুক্তি অনুযায়ী আমাৰ যিবিলাকৰ 10 ইয়াৰ্ছ হৈ আছে এইবিলাকৰ নিযুক্তি দিব পাৰে ছাৰে। আমাৰ এইটোই মানে কাতৰ নিবেদন, নহ'লে কালিও আমি বহিম আৰু এই বহাটো পৰি উঠি যাম, কিন্তু আমাৰ ব্লক লেভেলে আমাৰ প্ৰগ্ৰাম চলি থাকিব বিনা ৰিপৰ্টিংয়ের মাজত দিয়ে। তার পিছতো যদি আমার একটা আলটিমেটাম টাইম আছে, এটু যদি আমার না হয় তেনেহলে আমি নেক্সট স্টেপটো কি, যাতে আমার আর আন্দোলন করিব না লাগে। আমি বহুত কষ্ট করে ইয়াতে সমবেত হয়ে আছো, বহুত কষ্টর বিনিময়ে আমার যাতে আর বহিব না লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী ছাৰৰ ওচৰত আমি এই প্ৰাৰ্থনা কৰিছোঁ, এই দিনে জানি আমাৰ এইটো চাই লয়।